হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুপুরে মেনু শেয়ার করতে। তো চলো, আজকে বেশি কিছু হয়নি, যেহেতু আজকে শনিবার। আর আজকে সকাল থেকে একটু কাচাকুচি করেছিলাম, যেহেতু রোদ দিয়েছে একটু আজকে। তো কদিন বৃষ্টি হয়েছে আর বর্ষাতে এত কাটা কাপড় এত গন্ধ হয়েছে, ওই জন্য আজকে ভালোভাবে সব কাচাকুচি করে নিলাম। তা কাজটি আর ভাবছি, যদি বৃষ্টি আসে তো তাহলে সব যাবে, কিন্তু না, বৃষ্টি হলো না। তো ভালোভাবে রোদে শুকিয়েও নিয়েছি। আর এখন খেতে বসেছি। আর এখন বাজে 3টে। কাচাকুচি করে একটু শুয়ে পড়েছিলাম, চান ঠান করে ঠাকুর পুজো দিয়ে একটু শুয়েছিলাম আর একটু ঘুমিয়ে মতো গেছিলাম। তারপরে উঠলাম, উঠে খিদে পেয়েছে। তো এখন ভাত নিয়ে বসেছি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো দেখো, প্রথমে দেখা এই যে টক ডাল, এই আমড়া দিয়ে, দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো আমড়া দিয়ে টক ডাল। আর এই যে গরম গরম এখন সবে খাওয়ার আগে পটলটা ভেজে আনলাম, যেহেতু পটল ভেজে রাখলে কীরকম লাগে, খেতে ভালো লাগে না, গরম গরম খেতে ভালো লাগে। ওই জন্য এখন খাওয়ার আগে একটু ভেজে নিয়ে আসলাম। আর এখানটা এই যে আলু সেদ্ধ দিয়েছি, আলুগুলো বার করেছি, এখন খোসা ছাড়ানো হয়নি, আলু সেদ্ধ মাখবো। আর এখন ভাতটা আমার ভাত বেরিয়েছে, আর মেয়ের ভাতটা একটু রেডি করে নিই বেড়ে। ভীষণ খিদে পেয়ে গেছে, আজকে কাচাকুচি করেছি তো সকাল থেকে, তেমন একটা ভালোভাবে টিফিনও করা হয়নি। কাজের তাড়নায় থাকলে না, খাওয়া দাওয়া কিছু মনে পড়ে না, কাজ করতেই আসে, করতে করতে সকালে খাওয়াই হয়। ভাত রেডি করে নিয়েছি। আর এই যে এখন আলুগুলো ছাড়াবো। তো কাজ করছিলাম কাচাকুচি, আর আলুগুলো ছাড়িয়ে দেওয়ারও সময় হয়নি, যেহেতু ভালো করে ধুয়ে আর সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এখন এই ভালো করে ছাড়িয়ে নেব। ভাতটা বেড়ে নিলাম, কেননা আলু মাখলে আবার ভাত তো বাড়া যায় না, হাত যেন চাটচাট করে। ওই জন্য ভাত বেড়ে আলুগুলো আগে ছাড়িয়ে নেব। আর যেহেতু শনিবার, ওই জন্য পেঁয়াজ টিয়াজ মাখবো না, শুধু লঙ্কা দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা দিয়ে। আর ডালটা তোমরা ভাবছো হয়তো টক ডাল করেছে, মুসুরি ডাল দিয়ে না, খেসারি ডাল দিয়েই টক ডালটা করেছি, নিরামিষ যেহেতু। ছাড়িয়ে নিয়ে এসছে, ছাড়াবো। লঙ্কা নুনটা নেব। লঙ্কার সাথে নুনটা ভালো করে ডলে নিই, নাহলে তেল দিলে তো ভালোভাবে ডলা যায় না। আর এই যে পটল ভাজার তেল দিয়ে মাখবো, পটল ভাজার তেল দিয়ে আলু মাখা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খাও বা খাওনি, খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। পুরো আলুটা দেখো হলুদ হয়ে যাচ্ছে, যেহেতু হলুদ নুন দিয়ে তো পটলটা ভাজা হয়ে যায়, ওই জন্য তেল তেল হলুদটা রয়েছে, ওই জন্য হলুদ হলুদ লাগছে আর মাখাটা। ডালটা নিয়ে নিই বাটির মতো করে। গরমের উপযুক্ত খাবার টক ডাল, টক ডাল হলে তো কোনো কথাই নেই, তাই না বলো বন্ধুরা? তো তোমরা কারা কারা এরকম আমড়া দিয়ে টক ডাল খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো ভীষণ ভালো লাগে, আমের থেকে আমড়ার ডালটা বেশি ভালো লাগে। ভাতটা মাখিয়ে নিই ডালের সাথে, এবার খেয়ে দেখি কেমন লাগছে। লাগছে
তো চলো বন্ধুরা, খেয়ে নিই, আবার দেখা হবে, টাটা।